মাহি প্রচণ্ড বদমাইশি করছিল, খালি ফোন ছাড়া থাকে না। ওই জন্য মা বিরক্তি হয়ে লাঠি ধরেছে, ছাদের মধ্যে চলে এসেছে দুটোতে। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আর তোমাদেরকে গুড মর্নিং বলতে পারবো না, কারণ আজকে ভিডিওটা সকাল সকাল আনতে পারিনি। ভিডিওটা করতে আজকে লেট হয়ে গেছে। তো এই কারণেই লেট হয়েছে যেহেতু আজকে মানে প্রচণ্ড পরিমাণে গরমের জন্য বাবুকে স্কুল পাঠানো হয়নি আজকে। তো রান্নাটাও আজকে বেলা করেই করা হয়েছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 9টার দিকে। তো তারপরে বুঝতেই পারছো, ঘুম থেকে ওঠার পরে সংসারের যাবতীয় কাজ কর্ম সব কিছু সেরে চাটা পর্যন্ত তোমাদেরকে আজকে দেখাতে পারিনি। তবে আরেকবার চা খাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন চলে গেছি, মানে সব ঘরের সংসারের সব কিছু কাজকর্ম সেরে চলে গেছে এখন রান্না করতে। তো দেখতে থাকো। এই যে বাবু সকালে টিউশনি গেছিলো, তো স্কুল নেই, সেই জন্য আজকে পড়তে বসেছি। আমি চুপচাপ একবার পড়ে নাও, কারণ স্কুলের টাইমটা বেকার, বৃষ্টি পড়ছিল একটু, তো কি করবে, বাইরে বসে তা বেকার খেলা করবে, তার থেকে ওর হোমওয়ার্কটা হয়ে যাবে। এটা তো পড়াশোনা একদম হবে না, পুরো রাখাল বাখাল হবে। এটা একজনে পড়ছে, আর এইটা দেখো না বসে বসে চুপ করে খেলা করছে। আবার দেবো না, এক চড়ে মুতিয়ে দেবো প্যানে। তাকিয়ে দেখে দেখছি ম্যানকে দেখতে পাচ্ছ, সকাল 10টায় ঘুম থেকে উঠবে আর সারাদিন ফোন নিয়ে, কোনো কাজ নেই কর্ম নেই। ওর কাজই হচ্ছে শুধু কন্টিনিউ, মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার ফোন লাগবে, কিছু দাও না দাও। আমার চোখে বিড়াল হেগে দিচ্ছে। এই দেখো ওর চোখে, দেখি ওর চোখে বিড়াল হেগে দিচ্ছে। আমার যা কাজ, এই যে রান্নাঘরে চলে এসেছি। কিছু রান্না হয়েছে, এই যে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ ভাজা করব। এটা ভেন্ডি আলু দিয়ে ঝোল বানাবো। আর এই যে এদিকে বরবটি আলু ভাজা করে রেখেছি বন্ধুরা, এই মশলা জোগাড় করে রেখেছি, এখনো বাটা হয়নি। আর এই ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলার মতো না। একটুখানি যদিও বা 3-4 দিন পরে একটুখানি বৃষ্টি হলো, সেই মানে কোনোরকম ছাদটাই ভিজেছে, তার মধ্যে আবার রোদও উঠে পড়েছে। আর কিছু হোক না হোক বন্ধুরা, তোমাদেরকে কি বলবো বলো তো, কিছু হোক না হোক আমাদের রাস্তায় জলটা ঠিক জমে যাবে। দেখো না, সামান্য একটুখানি বৃষ্টি হয়েছে, তার মধ্যে রাস্তায় কত জল। আর এই দেখো একটা কাঠবিড়ালি, এই কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি। আর এই যে মাহি বদমাইশি করেছে, ওই জন্য মা মাহিকে লাঠি করে মারছে। প্রচণ্ড বদমাস নিয়ে সবসময় ফোন নিয়ে বসে থাকে, ওই জন্য মা লাঠি ধরেছে, বলছে ফোন নিয়ে সবসময় কিসের জন্য থাকবি। তারপরে ওর সাথে অনেকক্ষণ থেকে যে মানি ঘোরাও না, মানি ঘোরাও করে হরিকে একটু ঘুরিয়ে দিলাম, তারপরেও হয় না। ও মানি ঘোরাও, মানি ঘোরাও, মানি ঘোরাও, তাই হরিকে মানে ঘুরিয়ে দিলাম। এইবার যে হরিকে বসিয়েছি, আমি বলছি ছেড়ো না মানি, আমায় ছেড়ো না মানি, আমি পড়ে যাব। আমি দিয়েছি ছেড়ে, আর আমার হরিপদ মাতালের মতো বসে বসে টলছে আর ফোনের দিকে বারবার তাকাচ্ছে। আর যে বেচারা উঠেছে ছুটতে যাবার দায় করে পড়েছে। এদিকে চলে এসেছি দুপুরে খাবার নিয়ে, খেতে বসে পড়েছি। তার আগে ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, একটু কাজের চাপে ছিলাম। আজকে রান্না হয়েছে বরবটি আলু ভাজা আর ভেন্ডি আলু চারাপোনা মাছের ঝোল। ভাত বাড়ার পরে এইটুকু ভাত বেজেছে, তোমরা যে যে খাবে তাড়াতাড়ি চলে এসো। রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাত্রে আজকে বানানো হচ্ছে গোলা রুটি। এদিকে আটাটা চিনি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এদিকে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন ওটাকে কুঁড়ে দেবো। 2টো ডিম নিয়ে নিয়েছি আর বাটিতে তেল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সব একে একে জিনিসগুলোকে দিয়ে দেবো। প্রথমে আদা রসুনটাকে ভালো করে কুঁড়ে নিলাম। আদা রসুনটা কুঁড়ে নেওয়ার পরে 2টো ডিমকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তারপরে দিলাম গরম মশলা, গরম মশলা দিলাম একটু। তারপরে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে সবগুলোকে ফ্যাট করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে তাওয়ায় তেল দিয়ে এবার ছেড়ে দিলাম। ছেড়ে টন করে খুন্তি ধরে সব ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে হয়ে গেল রুটির শেপের মতো হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা, উল্টানোর পরে ফাইনাল লুক, উফ
তো চলো রাতের খাওয়া দাওয়াটা এবার আমরা সেরে নিই, তোমরাও রাতের খাওয়া দাওয়া সেরে নাও। সবাইকে শুভ রাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আগামীকাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও আসতে চলেছে। তো সবাইকে টাটা।